জীবনে আমরা এমন কিছু মানুষের সঙ্গ চাই যাদের কাছে আমরা আমাদের মনের কথা কোনো দ্বিধা ছাড়াই শেয়ার করতে পারি, কিন্তু অনেক সময় সেটা পসিবল হয় না এখনকার দিনে, তাই না? তাই আমরা আমাদের অনেক মনের কথা ভগবানকে শোনাতে খুব ভালোবাসি। তার মধ্যে গণেশা হলো এমন একজন যে বিভিন্ন রূপে বিভিন্নভাবে আমাদের মনের মধ্যে বসে রয়েছে এবং কারোর কাছে বন্ধু, কারোর কাছে ঈশ্বর, কারোর কাছে কিউট সুইট গণেশা হয়, যার কাছে আমরা মনের অনেক কথা, অনেক ভাবনার কথা শেয়ার করি। আমরা কার্টুন দেখছি, বিভিন্নভাবে তাকে শেয়ার করছি, আর সত্যি কথা বলতে অনেকভাবেই আমাদের মনের মধ্যে শান্তি সৃষ্টি করে, তাই না? তো এমনও কিছু কথা জীবনের সঙ্গে যুক্ত থাকে যে আমরাও যাতে ঠিক মতো যাই, ভালোবাসার মানুষগুলো যাতে আমাদের সঙ্গে থাকে, আমরা নির্দ্বিধায় যেন আমাদের মনের কথা শেয়ার করতে পারি, তেমন মানুষ যেন ভগবান সবাইকে দেয়। আমিও সেটাই সবার জন্য প্রে করছি। আর আরেকটা জিনিস বলো তো, যে অনেক সময় আমরা এমনও হয় যে কিছু বলতে গিয়েও কাউকে বলতে পারি না, সেটা একটা অসুবিধা হয়, কিন্তু যদি আমরা আমাদের মনের কথা কারোর সঙ্গে শেয়ার করি, মনটা দেখবে একটু হালকা হয়, তাই না? তাই শেয়ার করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ। গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। মিষ্টি মাধুরী ছিলাম এতক্ষণ তোমাদের সঙ্গে। জানি একটু ডিলে হচ্ছে মাঝে মাঝে ভিডিও ছাড়তে, অ্যাকচুয়ালি তবুও তোমাদের সঙ্গে গল্প করতে আমি ছাড়তে পারছি না। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে।